যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের পক্ষে সমর্থন দিয়েছে। কেউ কোন রকমের দ্বিধাগ্রস্ত হয়। তাদের ভাষা শুনলে আমাদের কাছে অবাক লাগে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল, আমরা আছি। এর চেয়ে পরিষ্কারভাবে কথা বলা একটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি হবে? জাতিসংঘের সমর্থন। আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত করবে? হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী প্রতিনিধি। প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসলাম। দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা উৎসাহ বোধ করি যে হ্যাঁ, আমরা আনন্দ বোধ করি যে আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সুন্দরভাবে খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি। নতুন বাংলাদেশের জন্য এখন তৈরি যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে আর কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব এখন আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নড়চড় করার উপায় কারো থাকবে না। আইন বানানোর কথা, আর এটাকে নড়চড় করতে সুযোগ না দেওয়া সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে। কোন দিক থেকে কোথায় কোনটা করতে হবে সেটা। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা, আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন। আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন, যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত আলোচনা করার বিষয় না, এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে কিছু সিদ্ধান্তগুলো নিয়ে কাজে নেমে যেতে পারি, কোনটা কখন করবো সেগুলো নিয়ে আসতে পারি। আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবারই এই কাজের উৎসাহ সহকারে দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না, আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। আল্লাহ মেহেরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা পালন করার জন্য, দায়িত্বটা পালন করার জন্য, আল্লাহর মেহেরবানির প্রতি শুকরিয়া আদায় করার জন্য। যে একটা নির্বাচন সাধারণভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি, অপকারও করতে পারি যদি আইন খারাপ, কিন্তু একটা সময়ের ব্যাপার না। এটা যদি আমরা ঠিক মতো করি, বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকবে ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেল।